গেট খুলতে দেরি হওয়ায় মালিকের গাড়ি চাপায় মৃত্যুবরণ করেছে দারোয়ান। মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির মালিকের শাস্তি চান নিহতের স্বজনরা। দুই সন্তান সহ অন্তঃসত্ত্বা স্ত্রী শরীফার আর্তনাতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। চার জুলাই বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানী শেরেবাংলা নগরের পূর্ব রাজাবাজারে শ্যামলিমা ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ১৯/এ পূর্ব রাজাবাজারের বাসাটিতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। গাড়িটির চালক সড়ক ও জনপথ বিভাগের সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম। তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ ভবনের অন্যান্য বাসিন্দারা। ভবনটির তৃতীয় তলায় নিজস্ব একটি প্লাট রয়েছে তার। গাড়িতে মুক্তিযোদ্ধা সংসদের একটি স্টিকার লাগানো রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়, সকাল ৮টায় ডিউটিরত অবস্থায় দারোয়ান ফজলুল হক গেট খোলার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে হঠাৎ করে পেছন থেকে বিলাসবহুল প্রাইভেট গাড়িটি আঘাত করে। স্টিলের গেটটি ভেঙে ভবন থেকে প্রায় ৩০ গজ দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় দারোয়ান ফজলুল হক। একটা গেট একদম ভাঙা নিচে পড়ে আছে, আরেকটা গেট একদম বিটখুটেভাবে পড়ে আছে। কিছু মানুষ এখানে ছিল। এই গাড়িটা একদম ওয়ালের দিকে সামনের দিক দিয়ে একদম চুরমার করে ভেঙা। আরেকজন মানুষ নিচে পড়ে আছে। একটা মুরগি জবাই করার পর যেমন নিচে যেভাবে পড়ে থাকে না, এভাবে পড়েছিল, আশেপাশে রক্ত। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। স্ত্রী শরীফার দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তখন জাস্ট দেখলাম একটা দারোয়ানের মতো একজন পড়ে আছে, ওনাকে একজন ধরে আছে। লোকটা সবাইকে ডাকতেছে যে ধরেন ধরেন, তো কেউ আর আগে আসছিল না। জাস্ট ওনাকে দেখলাম যে মেরুদণ্ডটা ভাঙা গেছে, ভাঙা আলাদা হয়ে আছে দুই পার্ট কোমর থেকে। এই গেটটি খুলতে দেরি হওয়ায় দারোয়ানকে গাড়ি চাপা দিয়ে মারলেন সড়ক ও জনপথ বিভাগের একজন সাবেক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। তিনি ক্ষিপ্ত হয়ে এই দারোয়ানকে পিষে মারলেন, এমনটি বলছে স্থানীয় মানুষ। মুক্তিযোদ্ধা বা যেই হোক, অন্যায় করলে সে অন্যায়কারী, তার বিচার হবে। অন্যায় করে বেঁচে যাবে সেই নজির নাই। সুষ্ঠু বিচার অবশ্যই হবে, সে যেই হোক। এই হত্যার বিচার চেয়ে এবং অপরাধীদের শাস্তি দাবি করে আসছেন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।